16 আগস্ট থেকে শুরু হতে চলেছে আয়ুষ্মান দিবস। এর পাশাপাশি চালু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা সুবিধা পাবে। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কারা পাবেন না, কি কি শর্ত রয়েছে, কোথায় চিকিৎসা হবে এবং কিভাবে ডিজিটাল কার্ড পাওয়া যাবে, এই সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আগামী 16 আগস্ট রাজ্যে পালিত হবে আয়ুষ্মান দিবস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি করা হবে। 17-40 লক্ষ সিনিয়র সিটিজেন এই কার্ড পাবেন। যারা আয়ুষ্মান কার্ডের আওতায় আসছে না, তাদের জন্য সুখবর রয়েছে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এমন ব্যক্তিরা রাজ্য সরকারের নিজস্ব স্কিমে সুবিধা পাবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ পাবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এই সুবিধে পাওয়া যাবে। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধে পাওয়া যায়, সেখানেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার কভারেজ পাওয়া যাবে। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পেতে কিছু শর্ত মানতে হবে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই মর্মে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কারা এই বীমার সুবিধা পাবেন এবং কারা পাবেন না, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের পূর্ব প্রচলিত স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকলেও কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সুফল যারা পান না, রাজ্যের সেই সমস্ত বাসিন্দাদের জন্য এই নতুন প্রকল্পটি কার্যকর হতে চলেছে। এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি পরিবার প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা পরিষেবা লাভ করতে পারবেন। গত 22 জুলাই রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রকল্পে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর 25 জুলাই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। এই নতুন প্রকল্পে রাজ্যবাসীকে 5 লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। এক্ষেত্রেও তাই সকলেই এই বীমার সুবিধা নিতে পারবেন না। কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন, চলুন জেনে নেওয়া যাক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই স্বাস্থ্য বীমার আওতা থেকে বাদ পড়বেন বেশ কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ। পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার বেশি হলে এই বীমা মিলবে না। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম 2008-এর আওতাভুক্ত চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা এই বীমা যোজনায় নাম জুড়াতে পারবেন না। কেন্দ্রের স্বাস্থ্য স্কিম 1954-র আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরাও পাবেন না। যারা ইতিমধ্যেই গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের আওতাধীন কিংবা সরকারি নিয়মে মেডিকেল অ্যালাউন্স পান, তারাও এই প্রকল্পের বাইরেই থাকবেন। পরিবারের কোনো সদস্যের বয়স 70-এর বেশি হলে তিনি এই প্রকল্পের সুবিধে পাবেন না, কারণ 70 ঊর্ধ্ব প্রবীণরা সকলেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পান। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে, তারাও এই স্বাস্থ্য বীমার জন্য আবেদন করতে পারবেন না। প্রত্যেকটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার অধিকারী হবেন এই যোজনার অন্তর্ভুক্ত হলে, তবে 8 লক্ষ টাকার বেশি আয়ের পরিবার হলে তারা বাদ যাবেন। সরকারি অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত থাকলেও তিনি এই যোজনার সুবিধে পাবেন না। তবে পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা কার্ড হবে। এটি সম্পূর্ণ নগদহীন প্রকল্প। সমস্ত প্রি এক্সিস্টিং রোগ কভার থাকবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত সব হাসপাতালেই এই যোজনার সুবিধা মিলবে। কোন কোন হাসপাতালে মিলবে সুবিধে? স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন রোগের চিকিৎসা করা সম্ভব হবে, কোন কোন হাসপাতালে এই সুবিধা মিলবে এবং চিকিৎসার খরচ কিভাবে নির্ধারিত হবে, তার সমস্তটাই আয়ুষ্মান ভারত যোজনার রূপরেখা এবং নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে।
দেশে আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকাভুক্ত সমস্ত রেজিস্ট্রেড হাসপাতালেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার অধীনে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, গোটা ভারতবর্ষ জুড়ে এই সুবিধে পাওয়া যাবে। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতেও যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধে পাওয়া যায়, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পাওয়া যাবে। আয়ুষ্মান যোজনার পোর্টালে নাম তোলার কাজ চলছে। স্বাস্থ্য সাথীর ডেটাকেই একত্র করার কাজ চলছে। যতক্ষণ কাজ চলছে ততক্ষণ স্বাস্থ্য সাথী বন্ধ হবে না। আয়ুষ্মান কার্ড হয়ে গেলে তখন স্বাস্থ্য সাথী বন্ধ হবে, কারোর অসুবিধে হবে না। জানা যাচ্ছে, এই স্বাস্থ্য বীমাটি মূলত পরিবার ভিত্তিক হলেও পরিবারের প্রত্যেকটি সদস্যের নামে পৃথক পৃথক স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এই বীমা কার্ড পাওয়ার জন্য সাধারণ মানুষকে কোনো টাকা দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই কার্ড দেওয়া হবে। এছাড়া আবেদনকারী কোনো ব্যক্তি আগে থেকেই কোনো জটিল বা পুরনো রোগে আক্রান্ত থাকলেও তিনি এই প্রকল্পের অধীনে চিকিৎসা সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি এই কার্ড বিনামূল্যে প্রদান করবে, যার জন্য আধার ভিত্তিক যাচাই বাধ্যতামূলক। প্রত্যেকটি সদস্যের আলাদা বিনামূল্যে ডিজিটাল কার্ড ইস্যু করা হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্প বা পোর্টালের মাধ্যমে ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় নাম রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড ব্যবহার বাধ্যতামূলক। উল্লেখ্য, এটি পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প, যা মূলত আয়ুষ্মান ভারতের বাইরে থাকা যোগ্য বাসিন্দাদের জন্য চালু করা হচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য কি? যে সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা আয়ুষ্মান ভারতের সুবিধে পান না, তাদেরই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। রাজ্যের প্রত্যেকটি যোগ্য পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা পরিষেবা দেওয়া। সারা দেশের আয়ুষ্মান ভারত তালিকাভুক্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ। কারা করতে পারবেন আবেদন? পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা, যারা আয়ুষ্মান ভারতের আওতায় নেই, পরিবারের বার্ষিক আয় যাদের 8 লক্ষেরও কম, আধার ভিত্তিক পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। আর কারা এই প্রকল্পের সুবিধে পাবেন না? বার্ষিক পারিবারিক আয় যাদের 8 লক্ষ বা তার বেশি, 70 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিমের আওতাধীন কর্মরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমের সুবিধাভোগী, সরকারি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেল অ্যালাওয়েন্স প্রাপ্ত ব্যক্তি, নির্ধারিত যাচাই প্রক্রিয়ায় অযোগ্য বা নাম করা আবেদনকারীদের। মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্য বীমা প্রকল্পে কি কি সুবিধা পাচ্ছেন আপনি? বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা, ভর্তি, অস্ত্রোপচার, আইসিইউ, ডে কেয়ার সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা। আগে থেকে থাকা কোনো রোগ কভার করা হবে। সরকারি এবং বেসরকারি উভয় ধরনের তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে। প্রত্যেকটি সদস্যের জন্যই থাকছে আলাদা ডিজিটাল স্বাস্থ্য কার্ড। কোথায় চিকিৎসা করাতে পারবেন? সারা ভারতের আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে। চিকিৎসার প্যাকেজ, খরচ এবং অনুমোদনের নিয়ম আয়ুষ্মান ভারতের গাইডলাইন অনুযায়ী পরিচালিত হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি বিনামূল্যে ডিজিটাল কার্ড পৌঁছে দেবে। আধার ভিত্তিক কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। নির্দিষ্ট ক্যাম্প বা অনলাইনে পোর্টালের মাধ্যমেই যাচাই করে কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় আধার এবং স্বাস্থ্য বীমা কার্ড দেখাতে হবে। এবার জেনে নেওয়া যাক স্বাস্থ্য সাথী কার্ডের কি হবে। সরকার জানিয়েছে, বর্তমানে স্বাস্থ্য সাথী চালু থাকবে। আয়ুষ্মান ভারত এবং নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের তথ্য ভান্ডার সম্পূর্ণ একীভূত না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সাথী বন্ধ হচ্ছে না। নতুন কার্ড চালু হওয়ার পর ধাপে ধাপে স্বাস্থ্য সাথীর পরিবর্তে নতুন ব্যবস্থা কার্যকর করা হবে। সরকারের ঘোষণা অনুযায়ী 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালন করা হবে। প্রায় 40,70,000 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার বাস্তবায়নের কাজও আরও দ্রুত এগোবে। হাই নিউজ নেটওয়ার্ক।